সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সারাদিন সবাই কি কি করবো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আজকে রাত্রে রান্না করবো বিরিয়ানি। বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ রসুন আদাটা ছিলে না, তারপর দেখাবো যে বিরিয়ানির মশলা হয়েছে এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমরা আজকে রাত্রে বিরিয়ানি খাবো। তো যাই হোক, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর জন্য ভাবলাম তো বিরিয়ানি রান্না করা হোক। বাসায় ফ্রিজে মুরগি ছিল, তো বরদাও আছে বাসায়, তো বরদার সম্মতি নিলাম। বরদাও আমাদের সম্মতিতে হ্যাঁ হ্যাঁ জানালো যে ঠিক আছে রান্না করো। আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এর জন্য বরদি বসে পড়ছে সব কিছু কাটাকাটি করার জন্য। এই যে পেঁয়াজ রসুন। খাইলে গরম নাকি বিরিয়ানিটা খাইতে পারেন অফিস থেকে, হ্যাঁ এর জন্য রাত্রি। আর ওই যে অঙ্কন ওইখানে সব কিছু নিয়ে খেলা করতে আসছে, ওর জন্য বাসার কোনো কিছুই গোছানো থাকে না। তো সব কিছু কাটাকুটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাটা হয়নি আর কি, ছোলা হয়ে গেছে। এখানে আলু, আদা আর রসুন, তো এগুলো এখন ধুয়ে নিব। ধুয়ে কাটিং করার পর আপনাদের দেখাবো আর কি। তো বড়দি পেঁয়াজগুলো কেটে নিতে আসছে। তো চাল নিয়ে নিছে, তাহলে এখন ধুয়ে নিব। এই যে আগে লবণ দিয়ে নিল। আগে মাংসগুলো ভালো করে মেখে নিব সব মশলা দিয়ে। যে বিরিয়ানি মশলার পরে যে মরিচের গুঁড়া এখানে সব এই যে মশলাটি দিয়ে নেবেনছি। এই যে সব কিছু মশলাতে মাখা শেষ। 10 মিনিট আমি ঢেকে রাখুন, 10 মিনিট পরে আবার রান্না করুন। আমরা 10 মিনিট পরে এসে বসছি যে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, করে না পাতিলে। এই যে একটু মশলাটা দিয়ে দেবো, যে এটা কি দারচিনি দিয়ে দিল আর তেজপাতা, সব কিছু মশলা মাংসের মধ্যে দিয়েছেন, মাংসটি দিয়ে দিব। এই যে মাংসটি মশলার সাথে মেঘানোর পরে তেলের মধ্যে দিয়েছি। আমরা এত পারদর্শী না, কারণ বিরিয়ানিটা যা দেখিনি তো আমরা খাই না। পোলাওটা যাও একটু খাই, ভুল হলে অবশ্যই বলবেন কোথায় কি দিতে হয়। তো মাঝে মধ্যে খাওয়াই, বেশি খাওয়াই না আর কি। রান্না পারি না, না খাই না, খাইতেই পারি না। অবশ্য বিরিয়ানিটা খাওয়াই না আমার ওরকমভাবে কোনো অনুষ্ঠান এমনিও তো ঘরে ভাবে খায় না। অনুষ্ঠানে আমার ধরো একটু খাওয়া রান্না করা হয়, যেমন যে অঙ্কনের বার্থডে বা কিছু এরকম কিছু হইলে তাইলে। এই যে পাশে গরম জলটা বলা কে গেছে গা, না বন্ধ করে দিই। খালি পোলাওটা খাওয়া হয়, বিরিয়ানিটা এতটা না। মাংসটা বসে ঢাকাতে দিয়েছি, তো ভালো করে কষিয়ে নিব। তো কষানোর পরে আপনাদের দেখাবো। বড় দিয়ে এবার আবার সালাদটি কেটে নিতে আসছে। শসা, গাজর আর কি টমেটো আছে না, না শসা, গাজর, লেবু আর যে পেঁয়াজ ঝুরি করে কাটা হইব না, ঝুরি করে কাটি। তো ঝুরি করে কেটে নিব। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওইখানে বোতল ভরা কি। তো আমাদের বাসায় বলতে কোনো বাড়িতে কারেন্ট থাকে না, যার কারণে মাঝে মধ্যে আমাদের জলের অভাব হয়। এর জন্য বোতলে রাখা হয় জল, যেন বিপদে কাজে লাগে। অনেক বোতলে জল ভরা আছে না, হয়তো বা দেখলে প্রশ্ন আসতেই পারে যে ওনাদের বাসায় এরকম বোতল ভরা জল কেন রাখে। এর জন্য বলে রাখলাম। বারান্দায় আছে, প্রত্যেক রুমে রুমে রাখে, হয়তো মানে বিপদে পড়লে আর কি লাগে। রান্না হয়তো অনেক দিন থাকে, কারণ রান্না করা যায় না, কিন্তু হাত ধুইতে লাগে, অনেক কাজে লাগে, যার কারণে রাখা হয় বোতল ভরা। মানে একটু বোতলে জল দিতে থালা বাটি আর হাত তো হাত। হ্যাঁ, এই জন্যই তো বললাম। তো সব কিছু শেষ করে নিই, তারপর আপনাদের দেখাবো। তো আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে, মাংসের তেল ছেড়ে দিছে। তো এখন নামিয়ে নিব। এই যে মাংসটা নামিয়ে নিছি কষানোর পরে।
এই যে পাতিলের মধ্যে তেল দিয়ে করে পেস্টটা ভেজে নেমেছি। পেস্টটা ভাজালে করে আদা বাটা রসুন বাটাও দিয়ে নেবো, তারপরে তেল দেবো, তেলের সাথে সব মশলা ভেজে নেবো। তো তেল দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে সেটা কষিয়ে নিব একটু, তারপরে জল দিয়ে দিব। এই যে আমার সালাদ কাটা শেষ, যে শসা গাজর এই যে আর পেঁয়াজ, আর এই যে পাশে লেবু কেটে নিচ্ছি, কটা কাঁচামরিচ আর একটা আস্তা পেস্টটা আমি আবার খাবো, পেঁয়াজ ছাড়া ভালো লাগে না। তো এগুলো এখন ফ্রিজে রেখে আসবো, হ্যাঁ ঠান্ডা হলে পরে খাবো আর কি। ওই পাশে তো বিরিয়ানি হয় নাই, আপাতত ফ্রিজে রেখে আসি গে। তেলটা কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিব। মাংসটাও দিয়ে দেওয়া হবে। এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এখন মাংসটা দিয়ে নিব। আর এখানে তো কালার দেওয়া হয়নি, কারণ মাংসের মধ্যে যতটুকু কালার আছে ততটুকু ঠিক হবে। বিরিয়ানির আর মরিচের গুঁড়াই যেটুকে, সেটা তো কোথায় তো কালারও দেওয়া হয়নি, আর মাংসের মধ্যে যতটুকু আছে আর হইলে পর এটা কালার হয়ে যাবে। এটা সাদা সাদাই ভাল লাগে দেখতে, কালার তো ঢাকাতে দিবে। এখন ঢাকাতে দিব, নিচে তাওয়া বসে। এখন ঢাকাতে দিব, তাওয়া বসে নিচে, তাওয়াটা গরম হয়ে নেক, তারপরে ঢাকাতে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে রেখে দিব, যখন হবে তখন আসবো, যখন হবে তখন না, 5 মিনিট পরে আসে একটু নাড়া দিয়ে যাবো আবার। ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এই যে আমাদের ফাইনাল লুক। অবশ্য আমরা ওই যে ওটা কি পেঁয়াজ দিয়ে ওটা কি করে জানি বর্দি, বেরেস্তা, তো ওইগুলো একটু উপর দিয়ে মানে এরকম ভাবে সাজিয়ে নিলে অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, রাতের বেলায় অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পর আপনাদের জানাবো যে টেস্টটা কেমন হলো। আমাদের বাসায় রাঁধুনির কোনো অভাব নেই, কাজের মানুষের কোনো কমতি নেই। তো আমরা এত কষ্ট করে যাই হোক রান্না টান্না করলাম। এই পাশে বর্দি আবার বর্দি সালাডটি কেটে রাখছিল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। তো বর্দা এখন এগুলো মেখে নিতেছে, মানে একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে মাখা ছাকা করবে ভালো করে। দেখে মনে হচ্ছে স্বাদ হয়েছে বর্দা। আপনার কি কয়? আপনার তো সবাই খাবার জন্য প্রস্তুতি হচ্ছে একদম। সব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এর জন্য। তোমার কি খুশিতে রাত করে বিরিয়ানি হইতেছে, দুপুরে খাইলে পরে গরম লাগে, খেয়ে ডিউটিতে যাইতে রাত্রে খেয়ে খালি ঘুমাবো। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে, নিয়ে কোনো রাত্রে রান্না করে, রাত্রে কারেন্ট থাকে না। এত সাধনা কইরা আমরা বিরিয়ানি রান্না করলাম, টেস্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। চোখ কপালে নে গুলি তো খাইবে মুখে বলছে
কে বর্দা ওকে খেয়াল আছে হ্যাঁ মুখ আগুন ধরে গেছে গাউন তো এই যে সে শেপে নাম খেয়ে তুলে একটু জুড়িয়ে নেও না আইসক্রিম বের করুন জাল লাগছে জুড়িয়ে নিয়ে আবার খাও ছবি তুলে বিন্দু বিন্দু মুখ এত দূরে লাগে ছবি তুলবো আর যে ভিডিও টেলিভারে কাছে হয় ওটা হয় দেখে খাইবে না যে কোনটা মরিচ কোনটা কি না মরিচ গোটাটা দেওয়া হয়েছে আর কিশমিশ ব্যবহার করা হয় নাই কিশমিশ নাই তো এর জন্য দেওয়া হয় নাই আর অঙ্কনের জন্য গোটা মরিচ দেওয়া হয়েছে কারণ ও তো ঝাল খাইতে পারবো না যার মরে যাওয়া ফেটে দেয় বেড়া কাঁচা মরিচ ফেলে কাঁচা মরিচ তো দিয়েছে ধরো দিয়ে এমন আছে না যে আমি ঝাল বেশি খাই এটা পেঁয়াজ কেটে আছে শাক করে দিতে একটু ঢুকাইতে আমি বিরিয়ানি না কেউ পেঁয়াজ ওই জায়গায় দিছে না তুমি না পেঁয়াজ খাও না আচ্ছা দিতে আসছি আস্তা আবার পেয়ার না তো ওই যে এটা নেও ওর দেখি আছে বেশি বাতানি পেঁয়াজ তুমি খাইতে থাকো 110 টাকা মানুষের তা দেখে মনে ধরে না তুমি পেঁয়াজ খাও না পেঁয়াজ যেমন পেঁয়াজ খায় না তোমার দেওয়ারে গন্ধ কয় ওনার কাঁচা পেঁয়াজ খেলে এটা সেটা কত কি তোর কথা বস না তোমার সাইকেল অবশ্যই দেওয়া হবে তুমি যেদিন আমাকে তোমার পিছনে বসে একটু ঘোরাবা তাহলে ওই দিন জীবনে সেই আবার পিছে বসে হ্যাঁ কোন বার শেষ না কেন সাহস করে উঠে পারলাম না যে তো মানুষের মধ্যে আমি বাজার করতে পারবো চুপ করে ব্যাগ নিয়ে চলে এসেছি কুরকানে খালি গাজর নিয়ে এসেছি আর টমেটো শসা নিয়ে এসেছি আলু কুরকা আছে মানুষ বেশি কুরকা আছে টমেটো 120 টাকা কেজি দাম করে বসছি আমি জিনিসপত্রের দাম বাংলাদেশে অত্যাধিক কমতেছে মানে ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে বাংলাদেশে মাগনা খাওয়াচ্ছে মানুষকে কিন্তু বাজারে গেলে দেখা যায় যে জিনিসের দাম অত্যাধিক বেশি এটা হয়তো কারো স্বার্থ হাসিল করার জন্য কেউ এগুলো করতেছে মোবাইলে যারাই করতেছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি খেতে বসে এই যে খাবারটা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে খেতে হয় ভাই এগুলো করেন না পারলে যেটা পারবেন সেটা করেন শুধু শুধু এগুলা ফাও দেখাইতেছেন 40 টাকা ডিম 160 টাকা কেজি বোতলজাত সোয়াবিন তেল লবণ 35-30 দেখাইতেছেন আলু দেখাইতেছেন আপনার 50 টাকা কেজি কই রে ভাই কই এগুলা কোন জায়গা থেকে বাজারে দেখাইলেন ইলিশ মাছ আমি তো ভাবছিলাম যে ইলিশ মাছ মনে হয় দোকানদার আমার এমনিতেই দিয়ে দিব যে দাদা দুটো ইলিশ মাছ ব্যাগে করে নিয়ে যান খুব বিপদে পড়ছি ইলিশ মাছ নিয়ে এসে বাজারে যেভাবে ফেসবুকে দেখলাম যে ইন্ডিয়ায় ইলিশ যাইতেছে না মনে হলো বাংলাদেশে ইলিশের সরাসরি কিন্তু দুঃখের বিষয় 1900 টাকা 1800 টাকা কেজি ইলিশ এখনো আরে ভাই এই দামে তো সবসময় কিনে গেছি কি গল্প গাল গপ্প কারে শোনান কি করেন আমরা বুঝি না কিছু একটা মানুষও বয়া খান যাবো না এই বাংলাদেশ আমাদের কর্তৃপক্ষ না একজনও বয়া খান যাবো না সমস্যা নেই বয়ে খাইলাম না আজকে খারে খারে খামুনি বয়ে খাম না খারিয়াই খামুনি কাম করে হয়েছে চাকরি বাকরি খুঁজতে সবাই কেউ বয়া দেয় না তো আমাদের রাতের খাবার এখানে শেষ তো বিরিয়ানি খেলাম বিরিয়ানি হজম করবার নিয়ে এই যে আবার সেরকম খেয়েছি দেখি কতটুকু কি কাজে লাগে আবার দেখা দেও না ছিল না প্রুফ আবার কব যে না 7 আপনি খালি মনে গেলাস তো উপর মানছে তাও খারাপ দেওয়া যায় না এই তো আনা বোতল ঢাকা নেই বোতল তো আমি খুলে নিয়ে বসে গেছি খালি তাসু মুখ পারলো লসা মাগোই বড়া তা খাইলো লাভা মাগোই ঠিক আছে দেবে না অঙ্কন দেখাছে দেবে না হ্যাঁ ঠিক আছে বললো না পরে নেই কাশুরা গ্লাসে ঢাকা না আমরা তার ওই যা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সিনেমা করবেন বুঝা গেছে, আপনি দূর করে খালি চা খাওয়ার না গেল অভিনয় করুন না যাই একটা ডেক দাও দেখি
সেভেন আপ খালি তো ডেগা হে দিলাম আহে না সেভেন আপ আগে না কাল দোষ নাই তাই না নিতে হয়ে গেছে আহে সেভেন আপ কাম অফ করে ডেকে গো সেভেন আমি সামনে এটা কি হয়ে গেল বাবা রে নেক্সট কিছুরই স্বাদ নেই তোরা যখন ছোট আছিলি কত আগে স্বাদ আছে আসা শীতে হ্যাঁ আর হইছে কি মিষ্টি মানে চিনি মারছি তিন যাবেন স্যার কালি বেজা লেবেন তাই না সুগার কোনে গালা সাল হুম সুগার দিতে অঙ্ক যেরকম ছোট আছে এর তো কত সাদা সাল হুম তাই না অঙ্ক দিতে আসা এই অঙ্কন আর প্ল্যান গো কি গপ্প করবো গো তুমি না গপ্প করছো তোমাকে কালে 5টি হাতে না 1টি হাতে আইসক্রিম দিত আটানাতে আইসক্রিম কিনতে বলে তারপর আটানার চকলেট কতটি দিত ওই তোমার বলে আটানাতে আইসক্রিম কিনতে তো কাকা কই ও গপ পার করে লাভ নাই তাহলে অঙ্কন কি গপ্প করবো আমি এই চিন্তা করি তুমি গপ করে নিয়ে সুযোগ পাবে কি গপ্প করবো আগে কই না কাকার কথা সত্যি নাকি আটানাতে বলে আইসক্রিম অঙ্গনের সময় কি গপ করবো হেতাও আছে দশটা দেখাইছি আমাকে দাদু তো আগে কাকা দেখো কাকা বলে আটানাতে আইসক্রিম খাইছে স্যার না করে সব ওদিকে যা আর আমি 10 টাকা দিয়ে চকলেট খাইছি সেট দিয়ে 10 টাকার চকলেট একটা আমাকে 10 টাকা চকলেট এখন দেয় না কিটক্যাট স্যার এটা কথা কই চোখের সামনে না দেখলে কিন্তু বাস্তবতা বোঝা যায় না তাই না আমাকে দাদু যখন গপ্প করছে আমরা খুব মনে করছি যে আই রে গপ্প করে রে ইনে কোনোদিন বাস্তব আমরা বিশ্বাস করি নাই কারণ দেখি নাই দেখে যে পাট কেটে এই ভ্যানসে আইতে সব ওই গামছা খালি এমনি করে গামছা বলে এমনি করে দইরা এমনি করে 3-4টা খেয়ন দিয়া খাই না মাছ হয়ে গেছে পাট কেটে আইতে সব গামছা দিয়ে খেয়ন দিলে বলে খাই না মাছ হয়ে গেছে আমরা তখন আসছি আর কইছি হায় রে কি চাপা পিটিবেন যে আমরা আমাকে নাতি নতুর্গো চাপা পিটাম দাতুর কথা বাদে দিলাম বাবা তাগো সময় কত মাছ আসাল হ্যাঁ কথা বাদে দিলাম আমরা যখন ছোট আসছিলাম এই যে ও বুকা নিয়ে গেছে যে কাশি টেনে যে মাছ মারছি আমরা এই কত মাছ পাইছি আর এখন বর্ষার জলে যে আইছে পাওয়া যায় কোনো মাছ কাছে দিন অন্তর মাছ মারবো না টানলে মাছ পাবি না তুই আমার কাছে টানলে যা পাইবো না আর আমাদের মাছ নেন কে মানুষ এরকম যাইবো বর্ষা মাসে কাশি বাগাইতেই তো মনে হয় যে আধা মন পাট নাকছে তোমার মনে আছে কে কাছে একবার ওই যে তার যে গাছে জামুরা মাছ দেখে তাই আমার কান ধরে মুছা দিছে তে আদা মন পাট দিয়ে কি কাছি পাকাইছি এই যেরকম মোটা করে মোটা গাছ লম্বা দড়ি পাকায় দড়ি মোটা দড়ি ওইটা জলের তল দিয়ে টাইনে নিয়ে যায় আর ওই পাশে জাল ধরে রাখে ওই কাছিটা যখন একদম জালের কাছাকাছি যায় তখন জালটা তুলে দেয় জালের দুই আমার বাস দেশ- বেঁধানো হয় বাস দুই জন করে রাখে মুড়া পরে খালি কাছে এলে পরে বসে তাহলে 3 কোন সোডারে কি জাল কয় ফেলা আগে জাদুঘরে কি রাখছে রন কি রাখবো ডেকি হারিকেন খালই ঠিক আছে মাছের বুকা যেটি আর কি দুয়ার গরুর গাড়ি এনে হলো জাদুঘরে আমি থাকতো এই যে পুলামান্ডরে দেখিবেন যেগুলো হলো প্রাচীন কালের ছিল নিদর্শন দেখো তোমরা দেখে শিখো এগুলা প্রাচীন কাল এগুলো রেডিও মনে হয় যাইবো তাই না রেডিও রেডি তো যাইবো রেডি তো এখন দেখাই যায় না ওটা আগে যাবো আর কি রেডিও হলো গামছার মধ্যে পেঁচিয়ে মাথায়ও বানছি মাথায়ও বানছি আর দান কাটছি রেডিও তা আপনাকে জামানায় কি রেডিও আসলো বাবা রেডিও তো হ্যাঁ দিন বাদ হইলো রেডিও তো আমাকে জামানায় মানে বাবা হইলে সপ্তাহে সপ্তাহে নতুন রেডিও না কিনলে আর ভালোই লাগে না রেডিও কিনছে ওই যে শুশু করছে করলে পরে আবার ওটা টেস্টার দিয়ে খুলছে মা খালি কইছে ভাই ওই যে যখন কুত্তে নষ্ট করবো মানুষের যত স্বাভাবিক আর যাই কইব টেলিভিশন আইছে অনেক আগে কিন্তু টেলিভিশন সবার ঘরে ঘরে মানে যারা ধনী ব্যক্তি
একটা লেভেল আছে না, একটা লেভেল পর্যন্ত পৌঁছার না কেন, এই লেভেল পর্যন্ত পৌঁছাইছে হলো 2000 সাল কিংবা 95 থেকে 2000-এর মধ্যে, এই 5 বছরের মধ্যে হলো মানুষের ঘরে ঘরে টেলিভিশনটা পৌঁছেছে। তার আগে কি টেলিভিশনের এত প্রচার আছে? মানুষের ঘরে ঘরে টেলিভিশন আছে। আমি তো 95 সাল থেকে 2000 সাল পর্যন্ত যদি গণনা করা হয়, আমাকে এলাকার মধ্যে মনে হয় যে আমাকে টিভি আছে, আর নরেন্দ্র টিভি আছে, আর কেউ ভিতরে নেই। সাদা কালো 14 ইঞ্চি। সাদা কালো টিভি 14 ইঞ্চি। কি যে আমি রেডিও খালি টিভিতেই দেখছি যে বঙ্গবন্ধুর খবর শুনেছি, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। হ্যাঁ, এই ডায়লগটা আমি শুনেছি শুধু রেডিওর মধ্যে, যে টিভি চলে না, ওই টিভিতে শোনা যায় না, আবার যে হঠাৎ করে কিছু ডাইলে এবারে সংগ্রাম। না, এই যে এই মাসটাই দিত, ওই এখন আর ওটা দেয় না। আগে বিটিভি ঘুরলে পরে কোরআন তেলাওয়াত হয়েছে, গীতা পাঠ হয়েছে, বন্ধ থাকছে 11টা না 12টার সময় পুত 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 করছে, তারপরে সে টিভি চালু হয়েছে। বন্ধ থাকছে না, পুত 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 পুত। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। টাটা।